আচ্ছা, যুবসাথীতে আপনারা সবাই আবেদন করেছেন। যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনারা সবাই সেটা জানেন। এবং অনেকেই মোবাইলে এসএমএস পেয়েছেন, হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, আপনারা হোয়াটসঅ্যাপে এসছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে দেওয়া হলো, কিন্তু সেই এসএমএস আসার পরেও এখনো আপনি দেখবেন যে বিশেষ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকেনি। এবং এরকম কমেন্ট, এরকম পোস্ট সোশ্যাল মিডিয়াতে একদম প্রচুর পরিমাণে ভাইরাল, এবং মেসেজ দিচ্ছে আপনার টাকা ঢুকেছে, কিন্তু আপনার আদৌ ব্যাংকে অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকেনি। তো এটা কেন হচ্ছে, এটা নিয়ে একটা টেকনিক্যালি সমস্যা ধরা পড়েছে ইতিমধ্যেই। সূত্র মারফত খবর রয়েছে, ব্রেকিং আপডেট রয়েছে, আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এবং কেন এরকম হচ্ছে, কবে টাকা ঢুকতে পারে, সমস্ত কিছু আপনি নিজেই কিন্তু আপনার এই স্মার্টফোনটা দিয়ে এবার চেক করতে পারবেন। হ্যাঁ, এখনই চেক করতে পারবেন। যুবসাথী প্রকল্পের এই আপডেট আপনাদের সকলের জন্য। যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন ক্যাম্পে গিয়ে অথবা কম্পিউটারে অনলাইনের মাধ্যমে যারা আবেদন করেছেন, তাদের সকলের জন্য এই বিশেষ আপডেট আপনাদের জন্য। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনি যেরকম জানতে পারছেন এই তথ্যগুলো, অন্যরা যাতে করে এই তথ্যগুলো জানতে পারে, তাই একটু শেয়ার করে দেবেন, সবার হেল্প হবে। তো বলে রাখি, যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছেন মেসেজ এসছে কিন্তু টাকা আসেনি, তার কারণটা এবার সামনে এলো। আসলে ভুলটা আমাদের নয়, যারা ডেটা এন্ট্রি কাজ করছে তাদের অনেকেরই কিন্তু ভুল হচ্ছে। ডেটা এন্ট্রি অর্থাৎ আপনি ফর্মটা ফিল আপ করেছেন, লিখেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছু দিয়েছেন, নাম, ঠিকানা, অ্যাড্রেস যা যা রয়েছে সবকিছু দিয়েছেন, দিয়ে আপনি ক্যাম্পে গিয়ে জমা করলেন। এবার ক্যাম্প থেকে তো সরকারি কর্মীরা নেবে যারা ডেটা এন্ট্রি করবে অনলাইনে। আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হলে যেভাবে ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হয়, সেইভাবে সেই প্রসেসেই কিন্তু ডেটা এন্ট্রি করা হয়। সরকারি কর্মীরা কিন্তু করে এটা। এবং তারা যখন আপনার ফর্মটা দেখে 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 টাইপ করছে কম্পিউটারে, ফর্ম দেখে কি লিখছেন, আপনার নাম টাইপ করছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার কি দিয়েছেন সেভাবে দেখে দেখে টাইপ করছে। এবার তাদের যে ডেটা এন্ট্রি যারা করছে, তাদের যে সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারে কাজ করছে, যে অ্যাপে কাজ করছে, সেই সফটওয়্যারে একটা সমস্যা হয়েছে। যে সমস্যাটা কি, যাদের অ্যাকাউন্ট নাম্বার 16 ডিজিটের তাদের মূলত এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাদের 16টা সংখ্যা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাদের কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে টোটাল সংখ্যা হচ্ছে 16টা, কিন্তু সিস্টেমে নিচ্ছে 15টা। এবার লাস্টের ডিজিটটা অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানেই। এর জন্যই কিন্তু অনেকের দেখবেন, অনেকের মেসেজ এসছে যে টাকা ঢুকছে না, ফেলড হয়েছে, এরকম মেসেজ গুলো আসছে। যাদের 16টা সংখ্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। লাস্টের ডিজিটটা অটোমেটিক 0 নিয়ে নিচ্ছে সিস্টেমে, ঠিক আছে, যে সিস্টেমে কাজ করা হচ্ছে। এটা কিন্তু একটা টেকনিক্যালি ফল্ট। এই ফল্টটাকে সল্ট আউট করার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের রয়েছে। যারা কর্মী টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে তাদের কিন্তু সল্ট আউট করা খুব দরকার এই মুহূর্তে। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তৎপর হয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি ভোট ঘোষণার আগেই, খুব শীঘ্রই ভোট ঘোষণা হয়ে যাবে, দিনক্ষণ একদম অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স হয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তার আগে এই প্রকল্পের টাকা একেবারে ক্লিয়ার করার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টেকনিক্যালি সমস্যাগুলো কিন্তু এখনো সল্ট আউট হচ্ছে না। অনেকের ব্যাংকে কিন্তু টাকা ঢুকছে না, অনেকেই কিন্তু এসএমএস পেয়েছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো যদি এরকম থেকে থাকেন কেউ, যে মেসেজ ঢুকেছে টাকা ঢোকেনি, আপনারা অবশ্যই এখনই কমেন্ট করবেন। আমরা এটা নিয়ে কিন্তু অবশ্যই ঘাটাঘাটি করছি, খুব সার্চ করছি, খবর নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আবার এর সলিউশন ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে পারি, যাতে করে এই সমস্যার সমাধান কিছু একটা হয়। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাদের কাদের এরকম হচ্ছে। জানিয়ে রাখি, আপনারা কিন্তু এখন নিজেরাই চেক করতে পারবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটা ভুল এন্ট্রি হয়েছে না সঠিক এন্ট্রি হয়েছে, সেটা আপনি নিজেই চেক করতে পারবেন। আমি দেখাচ্ছি সিম্পলি, যদি এর আগের একটা ভিডিও দেখেছিলাম, আবার দেখাচ্ছি, অনেকেই সেই ভিডিও মিস করেছেন, ঠিক আছে। এই ভিডিও দেখাচ্ছি যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন, যে ব্যাংকে আপনার টাকা পাওয়ার কথা, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা, সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা, সেটা আপনি এখনই চেক করবেন। আমি যেভাবে দেখাবো, দেখুন, কম্পিউটারের দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, আপনার এই মোবাইল আছে তো, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো, সেই মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। আমি যেভাবে দেখাবো একদম সিম্পল বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, একদম বন্ধুর মতো করে কথা বলছি, আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন দিয়ে দেখুন, শুনুন, আশা করি বুঝতে পারবেন। চলুন দেখে নিই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভালো মতন এন্ট্রি হয়েছে কিনা, সঠিক আছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন দেখুন। তো আপনাকে বলবো অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করবেন। আপনারা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, করে wbifms.gov.in এই ওয়েবসাইটটা আছে, wbifms.gov.in এই ওয়েবসাইটটা ওপেন করবেন আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। ওপেন করার পর অবশ্যই বলে রাখি, গুগল ক্রোম ব্রাউজার মোবাইলে যদি আপনি করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার সামনে শো হবে। এবার দেখুন সাইডে এই যে আওয়ার ইন্সপিরেশন লেখা রয়েছে, নিচের দিকে রয়েছে
গেছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ডাইরেক্টলি কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আপনারা জাস্ট পেস্ট করে আপনারা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে ডাইরেক্ট আপনার সামনে এরকম ভাবে পেজটা ওপেন হবে। এটা একটা ছোট্ট একটা ফরম্যাট, একটা ফর্ম, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন আপনারা যে আপনার যে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য, সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন যে সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড হয়েছে কিনা। তার জন্য কিন্তু দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপরে রয়েছে আইএফএসসি কোড দেবেন, সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা শো হবে, দেবেন রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসবে, সাবমিট করবেন, দেখতে পারবেন। অথবা আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন, মোবাইল নাম্বার ওয়াইজ জাস্ট মোবাইল নাম্বারটা চুজ করবেন, করে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে অথবা আপনার যুবসাথীর সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা ট্রাই করবেন। যাদের যুবসাথীর সঙ্গে লিঙ্ক আছে আলাদা মোবাইল নাম্বার থাকতে পারে, দুইভাবেই আপনারা ট্রাই করে দেখবেন যে কোনভাবে আসে, ঠিক আছে। এভাবে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে এই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে সাবমিট করবেন। দেখাচ্ছি আমি নেক্সট স্টেপ বাই স্টেপ। তো এরকম ভাবে কিন্তু ওটিপি আসবে, ওটিপি সেন্ড সাকসেসফুলি টু এই যে নাম্বার লাস্টের 4টা ডিজিট রয়েছে এই মোবাইল নাম্বারে কিন্তু সেন্ড হয়েছে। একটু অপেক্ষা করার পর এখানে কাউন্টডাউন চলছে, টাইম কাউন্টডাউন হবে, এর মধ্যে আপনার ফোনে পেয়ে যাবেন। এরপর ওটিপিটা বসিয়ে দেবেন। তো ওটিপিটা বসিয়ে আপনারা জাস্ট এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে এখানে নিচের দিকে, ঠিক আছে। আইএফএসসি কোডটাও চলে আসবে এবং এখানে ভালো মতন আপনার ব্যাংকের পাসবুকের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বার পাসবুকে আছে যেটার সঙ্গে ভালো মতন একটা একটা করে মিলিয়ে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা, ঠিক আছে। যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে আপনার, তাহলে অবশ্যই আপনারা দ্রুত বিডিও অফিসে কন্ট্যাক্ট করবেন, এসডি অফিসে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। অবশ্যই সেখান থেকেই কিন্তু আপনারা এর সলিউশন পেয়ে যাবেন। অফিসে গিয়েই কিন্তু আপনাদের এই কারেকশনগুলো করতে হবে, ঘরে বসে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো রকম আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।